ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদেরকে। আসলে এই ব্রিজটার অ্যাপ্রোচটা যে এইভাবে ধসে পড়ে আছে এটা আমরা জানতাম না, আজকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই জন্য আমরা সরেজমিনে পরিদর্শনও এসেছি। এখন আমরা দেখলাম এই জায়গাটা, এটা আসলে আমাদের অ্যাপ্রোচটা ধসে গিয়েছে। এটা আসলে আমাদের পীরগঞ্জ এবং নবাবগঞ্জ সীমানার মধ্যবর্তী স্থানে। তারপর আমি এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা আজকেই গিয়ে একটা এস্টিমেট প্রস্তুত করে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা অতি দ্রুত এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এই ব্রিজে বর্ষার সময় মধ্যে ভ্যান চলা যায় না, তোলা যায় না, মধ্যে খালি ভ্যানও তোলা যায় না। বর্ষা আসলে চড়ার উপর দিয়ে যাওয়া লাগে, ভ্যান নিয়ে যাওয়া লাগে। রংপুর আর দিনাজপুর মাঝখানে এখানে বর্ষা হলে বন্যার সময় সমস্যা হয়, তারপর গাড়ি কাটাকাটির সমস্যা হয়। কিন্তু ভাঙাটা ভেঙে গেছে, এটা দীর্ঘদিন ধরে ভাঙছে, এটা তো কোনো পরিস্থিতি নেই, যার কারণে মানুষের পারাপারে খুব কষ্ট হয়। ভাই যে আমাদের প্রতিদিন 24 ঘন্টা আমাদের এদিকে পার হতে হয়। আমরা এই ব্রিজের জন্য পার হতে পারতেছি না, খালি ভ্যান পার হতে পারতেছি না। গরিব মানুষ কি করবে? এই পারে না পার হলে তো আমরা কামার উদ্ধার করে সংখ্যা চালাবো কিভাবে? সমস্যা বর্ষা আসলে এই পাশে ভাঙে যায়, গাড়ি পার করতে পারি না। বাসে চড়া দিয়ে বর্ষা আসলে বাড়ি চড়া ভাঙে চলে যায় বন্যাতে। আমাদের এই যে ব্রিজটা পারাপারের সময় বাসের যে চাটাই আছে, বর্ষা আসলে এই চাটাই গুলো মানে তার কাটা মারা আছে, এগুলো সব চটকে যায়। আমাদের যাওয়া আসা খুব কষ্টকর হয়ে যায়। বোঝের ভ্যান তো নিয়ে যাওয়াই যায় না, এরকম অবস্থায় খালি ভ্যানে যায় না। চাই আমরা এর দ্রুত সমাধান। এটা হলো রংপুর প্লাস দিনাজপুরের মাঝামাঝি, এক পাশে রংপুর এক পাশে দিনাজপুর, মাঝখানে ব্রিজ। এখানে সমস্যা মাটি নদীর ভাঙনে ভেঙে গেছে, নদীর ভাঙনে এটা ভেঙে চলে গেছে, তার জন্য নদীর স্রোতে এটা ভেঙে গেছে। তার দরুন এই যে বাসে সাগর করে আমাদের যেতে হচ্ছে। যদি আবার ভেঙে যায় তাহলে আবার তো একই সমস্যা হয়ে যাবে, এটা ব্যবস্থা করা দরকার।